কডেট নিউক্লিয়াস। কডেট নিউক্লিয়াসের এখানে যে এক্সপ্যান্ডেড পার্ট হচ্ছে অ্যামিগডালয়েড বডি। তাহলে কি কি হবে? কর্পাস স্ট্রাটাম, ক্লস্ট্রাম আর অ্যামিগডালয়েড বডি। এই পরের ছবিটা দেখো। এখানে দেখো এই যে একটা ভি শেপ একটা যে জিনিস, এটা কি ম্যাডাম? লেন্টিফর্ম দেখতেছো ছবিটা? ছবিটা একটু ঝাপসা। ইন্টারনাল ক্যাপসুল, তাই না? ম্যাম কোনটা ভি শেপ? এই যে এটা কি ভি শেপ? এটা আচ্ছা ম্যাডাম, এটা ইন্টারনাল ক্যাপসুল ম্যাডাম। ম্যাম এটা ইন্টারনাল ক্যাপসুল ম্যাম। এটা ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারালি এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুইটা পার্ট, ল্যাটারালি হচ্ছে পুটামেন একটু ডার্কার, আর মিডিয়ালি হচ্ছে গ্লোবাস পেলিডাস। ঠিক আছে? ইয়েস ম্যাম। আর এই যে এটা হচ্ছে কডেট নিউক্লিয়াস। হ্যাঁ, এই যে দেখো ব্রেনের এটা কি সেকশন? হরিজন্টাল সেকশন, তাই না? এখানে ইন্টারনাল ক্যাপসুল ভি শেপ, যেটার কার্ভটা থাকবে ল্যাটারালি, এর ল্যাটারালি থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর মিডিয়ালি থাকবে কডেট নিউক্লিয়াস। হেড অফ কডেট নিউক্লিয়াসটা মিডিয়ালি থাকবে, আর ল্যাটারালি থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুইটা পার্ট, একটা হচ্ছে ল্যাটারালি পুটামেন, মিডিয়ালি গ্লোবাস পেলিডাস। তার পাশে এটা হচ্ছে ক্লস্ট্রাম। বেজাল নিউক্লি পার্টের মধ্যে একটা আছে ক্লস্ট্রাম। এই যে দেখো লেন্টিফর্ম নিউক্লিয়াসের পাশে যে এটা হচ্ছে ক্লস্ট্রাম। বুঝা গেছে এটুক? জি ম্যাডাম। কডেট নিউক্লিয়াস, তার পাশে ইন্টারনাল ক্যাপসুল। হ্যাঁ, তার পাশে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের মিডিয়ালি গ্লোবাস পেলিডাস আর ল্যাটারালি হচ্ছে পুটামেন, দুইটা পার্ট। এই যে দেখো ইন্টারনাল ক্যাপসুলের কর্পাস স্ট্রাটামের ছবি। এই যে এই জিনিসটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর এই যে এই বড় এটা হচ্ছে কডেট নিউক্লিয়াস। আর কডেট নিউক্লিয়াস টেইলের এখানে যে প্রজেকশন, এটা হচ্ছে অ্যামিগডালয়েড বডি, আর এটা থ্যালামাস। ঠিক আছে? কর্পাস স্ট্রাটাম, এই লেন্টিফর্ম নিউক্লিয়াস আর কডেট নিউক্লিয়াস। এই আবার একই জিনিস, কডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখানে ফাইবার প্রজেকশনটা এটা পরে বলবো। আচ্ছা, এখানে এই ছবিটা দেখো, তাহলে ভালো মতো বুঝতে পারবা। ওই আগে যে ব্রেনের যে সেকশনটা দেখালাম, ওই সেকশনের ছবি। এই যে দেখো এটা হচ্ছে থ্যালামাস। হ্যাঁ, থ্যালামাসের ল্যাটারালি থাকবে ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের এই যে দেখো মিডিয়ালি হেড অফ কডেট নিউক্লিয়াস, এই পাশে টেইল অফ কডেট নিউক্লিয়াস। আর ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারালি থাকবে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, যেটার হচ্ছে মিডিয়ালি গ্লোবাস পেলিডাস, ল্যাটারালি পুটামেন, আর তার পাশে হচ্ছে ক্লস্ট্রাম। এটা হচ্ছে বেজাল নিউক্লিয়ার একটা কমপ্লিট ছবি। হ্যাঁ, ইন্টারনাল ক্যাপসুল দিয়ে কডেট নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের মিডিয়ালি গ্লোবাস পেলিডাস, ল্যাটারালি পুটামেন, তার পাশে থাকবে ক্লস্ট্রাম। ঠিক আছে? এটা হচ্ছে বেজাল নিউক্লি। আচ্ছা, এখানে দেখো এতক্ষণ আমরা কি বললাম? কর্পাস স্ট্রাটাম সমান লেন্টিফর্ম নিউক্লিয়াস প্লাস কডেট নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুইটা পার্ট, গ্লোবাস পেলিডাস আর পুটামেন। এখানে দেখো যেটা গ্লোবাস পেলিডাস সেটা পেলিওস্ট্রাটাম ফর্ম করে, আর পুটামেন আর কডেট নিউক্লিয়াস দুইটা মিলে ফর্ম করে কি নিওস্ট্রাটাম। বোঝা গেছে? জি ম্যাডাম। নিওস্ট্রাটাম মানে কি? ম্যাডাম, কোডেড নিউক্লিয়াস এন্ড পুটামিনকে একত্রে নিওস্ট্রাটাম বলেছে। হ্যাঁ, মানে নিওস্ট্রাটাম মানেটা কি, জিনিসটা কি? ম্যাম নিওস্ট্রাটাম বলার কারণ ম্যাম এই পোরশনটা ম্যাম আমাদের ইভলিউশনে ম্যাম নতুন করে তৈরি হয়েছে। এটা ম্যাম আমাদের রিসেন্ট ইন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আগে আর ছিল না ম্যাম। যেটা গ্লোবাস মানে পেলিডাস বা পেলিওস্ট্রাটাম সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট। ইয়েস ম্যাম, প্রাইমরি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আসো এটার কানেকশন।
কানেকশন ঠিক না, মানে হচ্ছে তোমার ল্যাটা ফোর্থ ভেন্ট্রিকলের সাথে রিলেশন। এই এতক্ষণ যে ছবি দেখাইলাম এগুলাই, মাঝখানে এটা থ্যালামাস, এই কডেট নিউক্লিয়াস, আর এই কডেট নিউক্লিয়াসের সামনে থাকবে অ্যামিগডালয়েড বডি। আর পরে কানেকশনে আমরা দেখবো যে সেপ্টাল এরিয়া, অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস, অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্সের সাথে কিভাবে রিলেটেড। আর এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, এবার কানেকশনটা দেখো, কানেকশনটা কেউ বলতে পারবা? একটু বলো তো। বলতে পারবা না? আচ্ছা, বেসাল নিউক্লিয়ার কি থাকবে? এফারেন্ট কানেকশন থাকবে আর ইফারেন্ট কানেকশন থাকবে, তাই না? এফারেন্টটা কোত্থেকে আসবে? ম্যাম সাবস্টেন্সিয়া নাইগ্রা, তারপর ম্যাম কর্ডেট নিউক্লিয়াস, আর ম্যাম সেরিব্রাল কর্টেক্স থেকে ম্যাম এগুলো সব ম্যাম পুটামেনে আসবে। সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই তিনটার থেকে এফারেন্ট আসবে। সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস আর সাবস্টেন্সিয়া নাইগ্রা, তিনটা থেকে এফারেন্ট আসবে। এফারেন্ট মেইনলি আসবে কডেট নিউক্লিয়াস আর পুটামেন মানে নিওস্ট্রায়াটামে, আর ইফারেন্ট যাবে তো গ্লোবাস পেলিডাস। এবার আমরা ছবিটা দেখি। এখানে সেরিব্রাল কর্টেক্স থেকে আসবে কর্টিকোস্ট্রায়েড ফাইবার, ঠিক আছে? এই যে সেরিব্রাল কর্টেক্স থেকে কডেট নিউক্লিয়াসে আসলো। থ্যালামাস থেকে আসবে থ্যালামোস্ট্রায়েড ফাইবার, আর তোমার সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে আসবে নাইগ্রো, এখান থেকে আসবে নাইগ্রোস্ট্রায়েড ফাইবার, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাডাম। ম্যাডাম আপনার মাইক মিউট হয়ে গিয়েছে। আচ্ছা শোনো, ওই যে স্ট্রায়াটামে বা স্ট্রায়াটাম মানে হচ্ছে পুটামেন আর কডেট নিউক্লিয়াস, হ্যাঁ? এখানে মেইনলি এফারেন্ট আসবে সেরিব্রাল কর্টেক্স থেকে থ্রো কর্টিকোস্ট্রায়েড ফাইবার, থ্যালামাস থেকে আসবে থ্যালামোস্ট্রায়েড ফাইবার, আর সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে আসবে নাইগ্রোস্ট্রায়েড ফাইবার, ঠিক আছে? তো এখান থেকে ইফারেন্ট কই যাবে? ইফারেন্ট যাবে গ্লোবাস পেলিডাসে। এই পোর্শনটা হচ্ছে গ্লোবাস পেলিডাস। এই সবগুলা জায়গা থেকে পুটামেন আর কডেট নিউক্লিয়াস থেকে ইফারেন্টটা যাবে হচ্ছে গ্লোবাস পেলিডাসে। ওই গ্লোবাস পেলিডাস থেকে দেন এটা যাবে থ্যালামাসে, তারপর সেরিব্রাল কর্টেক্সে আবার। বুঝো নাই মনে হয় না? না ম্যাডাম বুঝতে পারছি। বুঝতে পারছো? বলো তো কি বুঝছো? ম্যাডাম প্রথমে ম্যাডাম সেরেব্রাল কর্টেক্স, থ্যালামাস এন্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে এফারেন্ট আসতেছে ম্যাডাম পুটামেনে, তারপরে ইফারেন্ট যাবে গ্লোবাস পেলিডাসে। কডেট নিউক্লিয়াস আর পুটামেন দুইটাতেই আসবে, মানে নিওস্ট্রায়াটামে। হ্যাঁ, জি তারপর ম্যাডাম। তারপরে ম্যাডাম গ্লোবাস পেলিডাসে ইফারেন্ট যাবে, গ্লোবাস পেলিডাস থেকে যাবে ম্যাডাম থ্যালামাসে, থ্যালামাস থেকে আবার সেরেব্রাল কর্টেক্সে আসবে। হ্যাঁ, গ্লোবাস পেলিডাস থেকে মানে অল্প যাবে হয়েছে তোমার সাবস্টেন্সিয়া নাইগ্রাতে, আর যাবে হয়েছে তোমার থ্যালামাসে, দেন থ্যালামাস থেকে আবার সেরিব্রাল কর্টেক্সে। বোঝা গেল কানেকশনটা? জি ম্যাডাম। আচ্ছা, কর্পাস স্ট্রাটামের ফাংশন কি? এটা হচ্ছে অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলা কন্ট্রোল করবে। অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট মানে ওই যে আমরা যখন হাঁটি তখন কি হাত নড়ে না দুই পাশে? এটা তো অটোমেটিক মুভমেন্ট, তোমার ইচ্ছা মতো না, মানে অটোমেটিকই হয়।
এই মুভমেন্টটা হচ্ছে কন্ট্রোল করবে হচ্ছে কর্পাস স্ট্রাটাম, আর করবে ভলান্টারি মোটর অ্যাক্টিভিটির স্মুথেনিং করবে। ঠিক আছে? আচ্ছা, এবার গেল বেসাল নিউক্লির তিনটা পার্ট, কর্পাস স্ট্রাটাম, ক্লস্ট্রাম, এমিগডালয়েড বডি। কর্পাস স্ট্রাটাম হইলো, ক্লস্ট্রাম ওরকম লাগবে না, আর এমিগডালয়েড বডি একটু পরে আমরা আবার লিম্বিক সিস্টেমে পড়বো। ঠিক আছে? এমিগডালয়েড বডি হচ্ছে একটা লার্জ মাস অফ গ্রে ম্যাটার, এটুক জেনে রাখো। এখন আসো নিউরাল সার্কিট। আচ্ছা, আমার এটা যায় না কেন? আচ্ছা, এখানে দেখো, তোমরা কি দেখতেছো উপরে লেখাটা? আচ্ছা, মোটর সেরেব্রাল কর্টেক্স আর হচ্ছে সেন্সরি সেরেব্রাল কর্টেক্স, মানে মোটামুটি সেরেব্রাল কর্টেক্স, থ্যালামাস, দেন ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে আছে সাবস্টেন্সিয়া নাইগ্রা আর রেড নিউক্লিয়াস। সাবস্টেন্সিয়া নাইগ্রা কার পার্ট বলো তো? কোন ব্রেনের পার্ট? মিড ব্রেনের পার্ট। হ্যাঁ, এই যে দেখো, সেরিব্রাল কর্টেক্স, মোটর সেরিব্রাল কর্টেক্স, সেন্সরি সেরিব্রাল কর্টেক্স, তারপরে আসে থ্যালামাস, তারপরে ব্রেন স্টেম। এইখান থেকে আমরা এতক্ষণ যা পড়লাম, এফারেন্ট কই যাবে? কডেট নিউক্লিয়াস আর পুটামেনে। পুটামেন থেকে এফারেন্ট যাবে হচ্ছে গ্লোবাস পেলিডাসে। ঠিক আছে? তো গ্লোবাস পেলিডাস হয়ে ইফারেন্ট গুলো আবার যাবে হচ্ছে মোটর সেরিব্রাল কর্টেক্স, সেন্সরি মানে সেরিব্রাল কর্টেক্সে, থ্যালামাসে, ব্রেন স্টেমে। ঠিক আছে? দেন এই সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, ব্রেন স্টেম মিলে ফাইনাল ওই যে ক্রেনিয়াল নার্ভ মোটর নিউক্লি, অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড, দেন ফাইনাল কমন পাথওয়ে। কিভাবে বেসাল নিউক্লিটা ফাংশনটা করে, কিভাবে করবে? প্রথমে হচ্ছে তোমার সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, ব্রেন স্টেম থেকে এফারেন্ট আসলো কডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনে, দেন এখান থেকে যাবে গ্লোবাস পেলিডাসে। তারপর গ্লোবাস পেলিডাস আবার ইন টার্ন এগুলা রিটার্ন করবে কই? ওই সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, দেন সেরিব্রাল কর্টেক্স থেকে ফাইনাল কমন পাথওয়ে। কিভাবে? ওই যে আমরা ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলো পড়ছিলাম না, অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে শেষ হয়, মানে ক্রেনিয়াল মোটর নিউক্লিতে শেষ হয়, দেন হচ্ছে ফাইনাল কমন পাথওয়ে। বুঝতে পারছো? এই না বুঝলে আবার বলো, জি আর ম্যাডাম। যে বুঝছো সে একটু বলো। এটা হচ্ছে বেসাল গ্যাংলিয়ার নিউরাল সার্কিট। কিভাবে বেসাল গ্যাংলিয়া কাজ করে, কিভাবে কাজ করবে? সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, মিড, তারপর হচ্ছে ব্রেন স্টেম, এখান থেকে এফারেন্ট নিয়ে আসবে নিওস্ট্রাটাম, মানে হচ্ছে কডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনে, দেন কডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন থেকে যাবে হচ্ছে পেলিওস্ট্রাটাম বা গ্লোবাস পেলিডাসে। গ্লোবাস পেলিডাস আবার এগুলা ইফারেন্ট দিবে ওই যে ইয়েতে সেরিব্রাল কর্টেক্স, ব্রেন স্টেম, থ্যালামাসে। তারপর ওইখান থেকে ফাইনাল কমন পাথওয়ে থ্রু অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড আর ক্রেনিয়াল নার্ভ নিউক্লি। বুঝা গেল বেসাল গ্যাংলিয়ার ফাংশনের মোডটা? জি ম্যাডাম। অনেক কঠিন? না ম্যাডাম। না কঠিন ম্যাম, না? বাবা, তাহলে তো ভালোই। না ম্যাম, বাট ম্যাম প্রত্যেকটা সার্কিট কি ম্যাম ইন্ডিভিজুয়ালি পড়তে হবে? লাইক ম্যাম পুটামেন্ট সার্কিট, তারপর ম্যাম হচ্ছে কর্ডেট সার্কিট, এগুলো আলাদা আলাদা পড়তে হবে? না না, আলাদা আলাদা আছে নাকি বইয়ে? না ম্যাম, ফিজিওলজিতে পেয়েছিলাম। আর ম্যাম ওই যে আমাদের পার্কিনসন্স ডিজিজের উপর বেস করে ম্যাম আলাদা সার্কিট আছে না ম্যাম, ডোপামিনার্জিক ফাইবার্সের সার্কিট, তুমি এরকম আলাদা আলাদা করে পড়েছিলাম ফিজিওলজিতে। ও, ফিজিওলজিটা তো আলাদা, ওইখানকার কোশ্চেন প্যাটার্ন তো আমি জানি না। ওইখানকার কোশ্চেন দেখে ওইখানেরটা পড়তে হবে, ওখানে যেরকম পড়ায়। কিন্তু অ্যানাটমিতে অত আলাদা সার্কিট লাগবে না, পাস করার জন্য লাগবে না। আচ্ছা, এবার আসো ফাংশন অফ বেসাল নিউক্লি। কি করবে? কনসার্ন উইথ প্ল্যানিং এন্ড প্রোগ্রামিং অফ ভলান্টারি মুভমেন্ট। ভলান্টারি মুভমেন্টের প্ল্যানিং, প্রোগ্রামিং করবে। তারপর ডিটারমাইন হাউ র্যাপিডলি এ মুভমেন্ট ইজ টু বি পারফর্মড, মানে মুভমেন্টের কত র্যাপিড মুভমেন্ট হবে আর কত লার্জ ডাইমেনশনে মুভমেন্ট হবে সেটা ডিটারমাইন করবে। মাসল টোন ডিক্রিজ করবে, ইনহিবিট আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি। ঠিক আছে?
মাসল টোনটা রেগুলেট করবে, আবার মাসল টোন ডিক্রিজ করবে, আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করবে, আর ভলান্টারি মোটর অ্যাক্টিভিটিটাকে স্মুথেনিং করবে, কন্ট্রোল করবে অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, আর কন্ট্রোল রিফ্লেক্স মাসকুলার অ্যাক্টিভিটি। ফাংশন অফ বেসাল নিউক্লিয়াস, প্ল্যানিং এন্ড প্রোগ্রামিং অফ ভলান্টারি মুভমেন্ট, তারপর স্মুথেনিং অফ ভলান্টারি মুভমেন্ট। ঠিক আছে, একটা মুভমেন্ট কত রেপিড হবে, কত বড় ডাইমেনশনে বা কত ইয়েতে হবে, এটা ডিটারমাইন করবে। তারপর অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলা কন্ট্রোল করবে, আর কি করবে, মাসল টোনটা রেগুলেট করবে, ডিক্রিজ মাসল টোন, আর ইনহিবিট আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি। ঠিক আছে, বোঝা গেল বেসাল নিউক্লি? আচ্ছা, এখানে একটা ম্যাডাম। জিনিস ডিসটেন্সিং এর সার্কেলটাই আছে যে স্ট্রায়াটাম বা নিওস্ট্রায়াটাম থেকে ডোপামিন রিলিজ হয়, যেটা সাবস্টেন্সিয়া নাইগ্রাতে আসে। বুঝছো? এখন Yes, যদি ma'am. এই বেসাল গ্যাংলিয়ায় লেশন হয় তাহলে কি হবে, পার্কিনসনিজম হয়। এটা কিভাবে হয়, স্ট্রায়াটামে তো ডোপামিন রিলিজ হয়, তো যদি লেশন হয় তাহলে কি হবে, ম্যাম ডোপামিনার্জিক ফাইবারস গুলা ম্যাম হচ্ছে ল্যাসেরেটেড হয়ে যাবে আর ডোপামিন রিলিজ হবে না, সাবস্টেন্সিয়া নাইগ্রাকেও ম্যাম এটার ফাংশন ইনহিবিট করবে না, তখন ম্যাম মাসেল গুলা হাইপার টনিসিটি ম্যাম প্রেজেন্ট করবে। তারপর কয়েকটা ফিচার থাকবে পার্কিনসনিজমে। কন্টিনিউয়াস জার্কিং, এরপর ম্যাম হচ্ছে ইনিশিয়েশন ট্রেমর, তারপর ম্যাম হচ্ছে এক ধরনের গেট ডেভেলপ করবে ম্যাম। আচ্ছা, ইনিশিয়েশন ট্রেমর বলে না রেস্টিং ট্রেমর বলে? রেস্টিং ট্রেমর ম্যাম। রেস্টিং ট্রেমর, হ্যাঁ। তারপর হচ্ছে পিল রোলিং মুভমেন্ট অফ হ্যান্ড, থাম আর হচ্ছে তোমার ইন্ডেক্স দিয়ে সারাক্ষণ একটা পিল রোলিং মুভমেন্ট হবে। তারপর ফেস হবে এক্সপ্রেশনলেস বলে, হ্যাঁ, মাস্ক ফেস, আর স্টিফ শাফলিং গেট। ঠিক আছে, আর মুভমেন্ট গুলা স্লো হয়ে যাবে, অ্যাসোসিয়েটেড যে মুভমেন্ট গুলা ওগুলা অ্যাবসেন্ট থাকবে, যেমন আমরা নরমালি হাঁটলে হচ্ছে হাত নড়ে, ওইটা হচ্ছে হবে না। ঠিক আছে, আর মাসকুলার রিজিডিটি থাকবে। এটা কি পার্কিনসনিজম, কি জন্য হবে, যদি কর্পাস স্ট্রাটামে কোনো লেশন হয়। কিভাবে হবে, ডোপামিনটা রিলিজ হবে না, তো ডোপামিন হচ্ছে ইনহিবিট করতে পারবে না, তাই না, কর্পাস স্ট্রাটামের সেলগুলা, সেই ক্ষেত্রে পার্কিনসনিজম হবে। ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হয় কোরিয়া। কোরিয়া মানে কি, কুইক জার্কি। স্লাইডটা মনে ম্যাম চেঞ্জ হচ্ছে না। স্লাইড চেঞ্জ করতেছি না তো আর। আচ্ছা, এটা হচ্ছে পার্কিনসনিজমের ছবি, মাস্ক লাইক ফেস অর এক্সপ্রেশনলেস ফেস, হ্যাঁ, পিল রুলিং ট্রিমর অফ হ্যান্ড, তারপর পোস্টারের একটা স্টুপ পোস্টার, স্টিফ শাফলিং গেট হবে, আর হবে রেস্টিং ট্রিমর। রেস্টিং ট্রিমর মানে কি, ম্যাম হাত রেস্টে রাখলেও ম্যাম হচ্ছে কন্টিনিউয়াস ট্রেমর হতে থাকবে ম্যাম রেস্টিং স্টেটে। হ্যাঁ, ট্রেমর মানে কি, ম্যাম কন্টিনিউয়াস জার্কিং ম্যাম। হ্যাঁ, মানে শেকিং, নড়তে থাকবে সারাক্ষণ, কাঁপতে থাকবে। আচ্ছা, তারপর আরেকটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কোরিয়া। এটা কি, কুইক জার্কি ইরেগুলার পারপাসলেস মুভমেন্ট, যেটা টাং, ফেস এবং লিম্বকে এফেক্ট করে। বেসাল গ্যাংলিয়া এখানে শেষ। তোমাদের কোনো ঝামেলা আছে? কারো কোনো অসুবিধা আছে? থাকলে আমাকে বলো, আমি আবার বলবো। আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা আগাই। সেটা হচ্ছে এখন ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল কি জিনিস, এটা হচ্ছে বান্ডেল অফ প্রজেকশন ফাইবার। সেরিব্রামের হোয়াইট ম্যাটারে আমরা কি কি পাইছি, কি কি ফাইবার, কমিশুরাল ফাইবার, তারপর অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশুরাল ফাইবার, আর হচ্ছে প্রজেকশন ফাইবার। ইন্টারনাল ক্যাপসুল এটা হচ্ছে বান্ডেল অফ প্রজেকশন ফাইবার। কার কার মধ্যে থাকবে, থ্যালামাস, এই যে দেখো, লেন্টিফর্ম নিউক্লিয়াস।
এই যে থ্যালামাস থাকবে মিডিয়ালি আর কর্ডেট নিউক্লিয়াস থাকবে মিডিয়ালি। এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। হ্যাঁ, যে দেখো একটা ভি শেপ ইন্টারনাল ক্যাপসুল, যেটার মিডিয়ালি থাকবে কর্ডেট নিউক্লিয়াস আর থ্যালামাস, আর ল্যাটারালি থাকবে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। লোকেশনটা বুঝতে পারছো? জি এটা ম্যাডাম। এই যে দেখো এতক্ষণ আমরা এই যে বাইরের গুলা করছি, এই যে এই দুইটা ছিল বেজাল নিউক্লি, এখন এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। এই যে মাঝখানে অ্যাশ কালার, এটা ইন্টারনাল ক্যাপসুল। এই যে দেখো মিডিয়ালি থাকবে থ্যালামাস আর কর্ডেট নিউক্লিয়াস, আর ল্যাটারালি থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই যে এই জিনিসটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। এটা কি কি পার্টস? অ্যান্টেরিয়র লিম, জেনো, পোস্টেরিয়র লিম, পিছনে হচ্ছে রেট্রো লেন্টিফর্ম পার্ট, আর এটা নিচে থাকবে সাব লেন্টিফর্ম পার্ট। অ্যান্টেরিয়র লিম্ব আর পোস্টেরিয়র লিম্বের মাঝখানের অংশটা হচ্ছে জেনো। ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুল কি কি পার্টস? অ্যান্টেরিয়র লিম্ব, জেনো, পোস্টেরিয়র লিম্ব, তারপর সাব লেন্টিফর্ম পার্ট আর রেট্রো লেন্টিফর্ম পার্ট। হ্যালো। জি ম্যাডাম। আচ্ছা Yes, ma'am, শুনতে ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুলে কি কি পার্ট? অ্যান্টেরিয়র লিম, জেনো, পোস্টেরিয়র লিম, তারপর পিছনে রেট্রো লেন্টিফর্ম পার্ট, আর নিচে থাকবে সাব লেন্টিফর্ম পার্ট। এটাতে থাকবে থ্যালামাস আর কর্ডেট নিউক্লিয়াস মিডিয়ালি, আর ল্যাটারালি থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই যে দেখো এটা কি একটা বান্ডল অফ ফাইবার, ঠিক আছে। এটা রোস্ট্রালি, দেখো এটা করোনা রেডিয়েটার মতো মানে ফ্যান আউট করে, রোস্ট্রালি ফাইবার গুলা ছড়ায় যায়, এটাকে বলে করোনা রেডিয়েটার। আর হচ্ছে তোমার কর্ডালি, এটা কনডেন্স হয়ে ক্রাস সেরিব্রি ফর্ম করে। ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুলের ফাইবার গুলা রোস্ট্রালি এরকম ফ্যান আউট হয়ে করোনা রেডিয়েটা ফর্ম করে, আর কোয়াডালি হচ্ছে কনডেন্স হয়ে ক্রাস সেরিব্রি অফ দা মিড ব্রেন ফর্ম করবে। এখন আসো, এটা কি বান্ডেল অফ ফাইবার। হ্যাঁ, এখন দেখো মোটর ফাইবার কি কি থাকবে। অ্যান্টেরিয়র লিম্বে কি মোটর ফাইবার থাকবে? ফ্রন্টো পন্টাইন ফাইবার। জেনুতে কোনটা থাকবে? কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, যেটা হেড নেক কে কন্ট্রোল করবে। তারপর পোস্টেরিয়র লিম্বকে কি কন্ট্রোল? পোস্টেরিয়র লিম্বে থাকবে কর্টিকো স্পাইনাল আর কর্টিকো রুব্রাল ফাইবার। আর যেটা রেট্রো লেন্টিফর্ম পার্ট, এখানে থাকবে ওসিপিটো পন্টাইন ফাইবার। আর সাব লেন্টিফর্ম পার্টে কোন ফাইবারটা থাকবে? টেম্পোরো পন্টাইন ফাইবার। পিছনে মানে হচ্ছে ভিশনের জন্য, হ্যাঁ, আর সাবে হচ্ছে কি বলে হিয়ারিং এর জন্য। তাহলে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলে মোটর ফাইবার গুলো কি কি? অ্যান্টেরিয়র লিম্বে ফ্রন্টোপন্টাইন ফাইবার, জেনুতে থাকবে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, পোস্টেরিয়র লিম্বে দেখো কর্টিকো স্পাইনাল, কর্টিকো রুব্রাল, আর রেট্রো লেন্টিফর্ম পার্টে প্যারাইটোপন্টাইন, অসিপিটোপন্টাইন, আর সাব লেন্টিফর্ম পার্টে থাকবে টেম্পোরো পন্টাইন ফাইবার। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটর ফাইবার। আর সেন্সরি ফাইবার গুলা থ্যালামিক রেডিয়েশন হিসেবে যাবে। সুপিরিয়র, দেখো সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন হিসেবে। এই অ্যান্টিরিয়র লিম্বে থাকবে অ্যান্টিরিয়র থ্যালামিক রেডিয়েশন। তারপর এটা পোস্টেরিয়র লিম্বে থাকবে পোস্টেরিয়র লিম্ব। আচ্ছা, পোস্টেরিয়র লিম্বে থাকবে, এক মিনিট দাঁড়াও, আচ্ছা রেট্রো লেন্টিফর্ম পার্ট, এখানে থাকবে পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। আর
সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন যাবে অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে। আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, হ্যাঁ এটা পাস থ্রু দ্য রেট্রোলেন্টিফর্ম পার্ট, আর অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন যেটা আর সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন দুইটাই অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে যাবে। আমরা একটু পরের ছবিটা দেখি। এই যে দেখো এখানে মোটর ফাইবার আর সেন্সরি ফাইবার গুলা। দেখতেছো ছবিটা? জেনুতে ছিল কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, তাই না? এইখানে অ্যান্টেরিয়র লিম্বে হচ্ছে ফ্রন্টো পন্টাইন ফাইবার। এই গোল গোল যেগুলো এগুলা হচ্ছে মোটর। আর থ্যালামিক রেডিয়েশন এই ক্ষেত্রে দেখো মিডিয়াল জেনিকুলেট বডি অডিটরি রেডিয়েশন, এটা তাহলে কোন পার্ট দিয়ে যাবে? সাব লেন্টিফর্ম পার্ট দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সাব লেন্টিফর্ম পার্ট দিয়ে। এটা কোন? ইনফিরিয়র থ্যালামিক রেডিয়েশন। আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, এটা ল্যাটারাল জেনিকুলেট বডি হয়ে ভিজুয়াল কর্টেক্সে। দেখো সেন্সরি ফাইবার গুলা কি? এখানে ইনফিরিয়র থ্যালামিক রেডিয়েশন এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। তোমরা বইটা খুলে ছবিটা দেখে পরে আবার চিন্তা করবা ঠিক মতো। হ্যাঁ, ইন্টারনাল ক্যাপসুল, এটাতে বোথ, এটা কি বান্ডল অফ মোটর এন্ড সেন্সরি ফাইবার। শুধু নাম জানলেই হবে, অত কানেকশন লাগবে না। আচ্ছা, এখানে যেটা সেন্সরিটা অ্যান্টেরিয়র লিম্বে থাকবে অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। হ্যাঁ, জেনো আর পোস্টেরিয়র লিম্ব এই দুইটাতে থাকবে সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, আর রেট্রোলেন্টিফর্ম পার্টে থাকবে পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। ইন্টারনাল ক্যাপসুলের ফাইবারের অ্যারেঞ্জমেন্টটা কি একটু বুঝতে পারছো? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। হুম, বলো তো একজন কি কি ফাইবার পাস করে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে? ম্যাম অ্যান্টেরিয়র লিম্ব থেকে ম্যাম ফ্রন্টোপন্টাইন ফাইবার্স, আর ম্যাম হচ্ছে পোস্টেরিয়র লিম্ব দিয়ে ম্যাম কর্টিকো নিউক্লিয়ার এবং কর্টিকো স্পাইনাল আর কর্টিকো রুব্রাল, আর ম্যাম লেন্টিফর্ম দিয়ে ম্যাম হচ্ছে আমাদের অক্সিপিটোপন্টাইন আর ম্যাম প্যারাইটোপন্টাইন ফাইবার্স। আর সাব লেন্টিফর্ম পার্ট দিয়ে ম্যাম টেম্পোরোপন্টাইন ফাইবার। আর সেন্সরি গুলা? ম্যাম থ্যালামিক রেডিয়েশনস গুলো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, superior thalamic radiation, inferior ম্যাম thalamic সুপিরিয়র radiation, থ্যালামিক, অ্যান্টেরিয়র, and পোস্টেরিয়র আর posterior thalamic radiation. না না, অ্যান্টেরিয়র লিম্বে অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। হ্যাঁ, জেনো আর আর পোস্টেরিয়র লিম্বে হইছে posterior limbe সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন। ইয়েস ম্যাম। আর ম্যাম আর রেট্রোলেন্টিফর্ম পার্টে ম্যাডাম হচ্ছে পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশনস গুলো ম্যাম। আচ্ছা, এই থ্যালামিক রেডিয়েশন গুলা কি করে বলো তো? ম্যাম এগুলোই হচ্ছে যে এখান দিয়ে ম্যাম সেন্সরি ফাইবার গুলো ম্যাম সব দিকে স্প্রেড আউট হয় ম্যাম কর্টেক্সে মানে গিয়ে ম্যাম। থ্যালামাস থেকে কর্টেক্সে কানেকশন করে। আচ্ছা ঠিক আছে, এবার আসো ব্লাড সাপ্লাই। ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাই। আগে পার্টস গুলা দেখো, অ্যান্টেরিয়র লিম্ব, জেনো, পোস্টেরিয়র লিম্ব, সাব লেন্টিফর্ম পার্ট নিচে, আর পিছনে হচ্ছে রেট্রো লেন্টিফর্ম পার্ট। ছবিটা ভালো মতো খেয়াল করো। এটা হচ্ছে ইন্টারনাল, এই বড় গোলটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে বেজিলার আর্টারি, যেখান থেকে আসলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ঠিক আছে, মেইন সোর্স সার্কেল অফ উইলিস, তাই না? এটা
বেসিলার আর্টারি, এখান থেকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন দেখো মিডল সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ? ম্যাডাম ইন্টারনাল ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, তাই না? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কি কি ব্রাঞ্চ? একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। এখন মিডল সেরিব্রাল আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ আসবে, মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ। ঠিক আছে, যেটা লার্জার সেটাকে বলা হয় চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ। এই চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ এটা কোন পার্টটাকে সাপ্লাই দিবে? পোস্টেরিয়র লিম্ব। এই যে দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, হ্যাঁ, এর আমরা জানি দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি। এই মিডল সেরিব্রাল আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ আসে, ল্যাটারাল এন্ড মিডিয়াল স্ট্রায়াড ব্রাঞ্চ। যেটা ল্যাটারাল লার্জাল স্ট্রায়াড ব্রাঞ্চ, এটাকে বলা হয় চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ। এই যে এই দুইটা মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ, যেটা মিডল সেরিব্রাল আর্টারি থেকে আসে, এটা সাপ্লাই দিবে পোস্টেরিয়র লিম্বকে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্ট্রায়াড ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা কই সাপ্লাই দিবে? জেনো আর অ্যান্টেরিয়র লিম্ব। এই যে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, হ্যাঁ, এই স্ট্রায়াড ব্রাঞ্চ, একটা স্ট্রায়াড ব্রাঞ্চ রিকারেন্ট কোর্স নেয়, সেটাকে বলা হয় রিকারেন্ট আর্টারি অফ হুবনার। এই দুইটা জিনিস সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র লিম্ব এন্ড জেনো। মানে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির যে স্ট্রায়াড ব্রাঞ্চ সেটা সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র লিম্ব আর জেনো। মিডল সেরিব্রাল আর্টারির যে স্ট্রায়াড ব্রাঞ্চ সেটা সাপ্লাই দিবে পোস্টেরিয়র লিম্বকে। ঠিক আছে, আর দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ডাইরেক্ট একটা ব্রাঞ্চ আসছে, এটা সাপ্লাই দিবে জেনুকে। বুঝা গেল? আবার দেখো এটা অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি, এটা সাপ্লাই দিবে, এটার ব্রাঞ্চ সাপ্লাই দিবে সাব লেন্টিফর্ম পার্ট। আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে যে ব্রাঞ্চ গুলো আসবে সেটা সাপ্লাই দিবে সাব লেন্টিফর্ম এন্ড রেট্রো লেন্টিফর্ম পার্ট। আবার বলি শোনো, এটা হচ্ছে সার্কেল অফ উইলিস, হ্যাঁ, বেসিলার আর্টারি দুই ভাগ হলো, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর এখানে থাকবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির যে ব্রাঞ্চ গুলা, এগুলা পিছনে যেহেতু সাপ্লাই দিবে সাব লেন্টিফর্ম পার্ট আর রেট্রো লেন্টিফর্ম পার্ট। তারপর অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি স্ট্রায়াড ব্রাঞ্চ গুলা সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র লিম্ব এন্ড জেনো। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে সরাসরি একটা ব্রাঞ্চ জেনুকে সাপ্লাই দিবে। আর মিডল সেরিব্রাল আর্টারির যে ব্রাঞ্চ স্ট্রায়াড দুইটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ সাপ্লাই দিবে পোস্টেরিয়র লিম্বকে। এখন যে মিডিয়াল ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারি, এটাকে বলা হয় চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ। কেন এটা সেরিব্রাল হেমোরেজের আর্টারি বলা হয়? কারণ এটা কমনলি রাপচার হয়। ঠিক আছে, এই চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ এর আর্টারি বলা হয় কারণ এটা হচ্ছে কমনলি রাপচার হয়। তো এটা যদি কমনলি রাপচার হয় তাহলে কি সমস্যা হবে? ম্যাম কোমা, কারণ এটা তো ম্যাম আমাদের কমার সেন্সরি, আগে কি হবে? ম্যাম আমাদের সেন্সরি ফাইবারস গুলো তো ম্যাম হচ্ছে এগুলা ডিমিনিশড হয়ে যাবে ম্যাম, এগুলাতে লিশন হবে সেরিব্রাল হেমোরেজের কারণে। আচ্ছা, সেন্সেশন গেল, আর মেইন যেটা হবে স্পাস্টিক প্যারালাইসিস হবে, কারণ মোটর ফাইবার গুলাও তো ইনভলভমেন্ট হবে। ইয়েস ম্যাম, আপার মোটর নিউরন লিশন হবে। স্পাস্টিক প্যারালাইসিস অফ অপোজিট হাফ অফ দা বডি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ। আচ্ছা, আর যদি এটা তো গেল কি বলে চারকোট আর্টারি, আর যদি অ্যান্টেরিয়র লিম্বের আর্টারি যে রিকারেন্ট আর্টারি অফ হুবনার যদি রাপচার হয় তখন কি সমস্যা হবে? অ্যান্টেরিয়র লিম্ব আর জেনুর যে ফাংশন গুলা ওগুলা লস হবে, তাই না? ওগুলা কি কন্ট্রোল করতো? ম্যাম ওগুলা অ্যান্টিরিয়র থ্যালামিক রেডিয়েশনস ছিল ম্যাম। আর ফেস এন্ড মোটর Face আর head and ফাংশনটা neck কি? region। ফেস, হ্যাঁ, হেড নেক রিজনটা ইয়ে করবে। ফ্রন্টো পন্টেন আর হেড নেক।
ঠিক আছে, বুঝা গেছে ব্লাড সাপ্লাইটা? বলো এবার একজন, আমি একটু শুনি, অন্যরাও শোনো। ইন্টারনাল ক্যাপসুলে ব্লাড সাপ্লাই কিভাবে হবে? ছবি দেখে বলো। ম্যাম আমাদের যে সার্কেল অফ উইলি সেটা ম্যাম ফর্ম হয় ব্যাসিলার আর্টারি আর ম্যাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ম্যাম হচ্ছে একটা অ্যান্টেরিয়র যে সেরিব্রাল আর্টারি, এটার থেকে ম্যাম একটা ব্রাঞ্চ আসবে যেটা হচ্ছে রিকারেন্ট আর্টারি অফ হিউবনার। এটা অ্যান্টেরিয়র লিম্ব আর জেনু দুটোকেই সাপ্লাই দিবে। জেনু অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে একটা ডাইরেক্ট ব্রাঞ্চ নিয়ে সাপ্লাই পাবে। পস্টেরিয়র লিম্ব ম্যাম সাপ্লাই হবে আমাদের মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে ম্যাম, একটা মিডিয়াল একটা ল্যাটারাল। আর ম্যাম সাবলেন্টিফর্ম যে পার্টটা সেটা ম্যাম সাপ্লাই হবে অ্যান্টেরিয়র করয়েডাল আর্টারি দিয়ে, সেইটা ম্যাম সেটার একটা ব্রাঞ্চ দিয়ে, এবং অ্যাজ ওয়েল এজ ম্যাম পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ দিয়ে। আর ম্যাম আমাদের যে রেট্রোলেন্টিফর্ম পার্টটা সেটা ম্যাম পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে ম্যাম সাপ্লাই পাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো জিনিসটা? তাহলে আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ কোনটা? ম্যাম মিডল সেরিব্রাল আর্টারি থেকে ম্যাম একটা 4 কোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ একটা সাপ্লাই আসে না ম্যাম ওটা? ঠিক আছে, আচ্ছা এবার আসো লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম কম্পোনেন্ট পার্ট কি কি? কর্টিক্যাল স্ট্রাকচার আর হচ্ছে সাব কর্টিক্যাল স্ট্রাকচার। কর্টিক্যাল এন্ড সাব কর্টিক্যাল স্ট্রাকচার। কর্টিক্যাল স্ট্রাকচারটাকে বলা হয় দুইটা পার্ট, একটা হচ্ছে লিম্বিক লোব আর একটা হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন। তো লিম্বিক লোব কি কি ভাবে হবে দেখো, এটা কি জাইরাস? সিঙ্গুলেট। সিঙ্গুলেট জাইরাস। তারপরে সিঙ্গুলেট জাইরাসের সাথে প্যারা হিপোক্যাম্পাল জাইরাসের একটা কানেকশন থাকে থ্রু ইসমাস দিয়ে, তাই না? তাহলে সিঙ্গুলেট জাইরাস, তারপরে ইসমাস, প্যারা হিপোক্যাম্পাল জাইরাস, আর সামনে এটা হচ্ছে আনকাস। এই জিনিসটা টোটালটা হচ্ছে বলে লিম্বিক লোব। লিম্বাস মানে রিং, হ্যাঁ এটা হচ্ছে রিং শেপ একটা দেখো স্ট্রাকচার। কি কি? লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট পার্ট কর্টিক্যাল স্ট্রাকচার আর সাব কর্টিক্যাল স্ট্রাকচার। কর্টিক্যাল স্ট্রাকচারের মধ্যে আছে লিম্বিক লোব। লিম্বিক লোব কি কি? সিঙ্গুলেট জাইরাস, তারপর ইসমাস, প্যারা হিপোক্যাম্পাল জাইরাস আর হচ্ছে আনকাস। সিঙ্গুলেট জাইরাস, ইসমাস, প্যারা হিপোক্যাম্পাল জাইরাস আর হচ্ছে আনকাস। ঠিক আছে, এটা হচ্ছে লিম্বিক লোব। আর হিপোক্যাম্পাল ফর্মেশন, হিপোক্যাম্পাল ফর্মেশনে কি কি টেক পার্ট নেয়? একটা হচ্ছে দেখো হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাসের উপরে থাকবে ডেন্টেড জাইরাস। কি বোঝা যায়? আচ্ছা এটা হচ্ছে হিপোক্যাম্পাস, হ্যাঁ হিপোক্যাম্পাসের উপরে এই জায়গাটায় ডেন্টেড জাইরাস। ডেন্টেড জাইরাস, তারপর জাইরাস ফেসিউলারিস আর ইন্ডাসিয়াম গ্রিসিয়াম। এখানে থাকবে জাইরাস ফেসিউলারিস আর এই যে গ্রিন কালার এটা হচ্ছে ইন্ডাসিয়াম গ্রিসিয়াম। হিপোক্যাম্পাল ফর্মেশন, এটা কি কি পার্ট? হিপোক্যাম্পাস, তারপর ডেন্টেড জাইরাস, জাইরাস ফেসিউলারিস আর ইন্ডাসিয়াম গ্রিসিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন। আর সাবকর্টিক্যাল কতগুলো নিউক্লি থাকবে, কি কি? ম্যাম হ্যাবেনিউলা এবং ম্যাম সেবানিকুলাম আর ম্যাম হচ্ছে আমাদের ফিমরিয়ে আর ম্যাম অ্যামিগডালয়েড বডি। ছোট ছোট তিনটে জিনিস মনে রাখো, অ্যামিগডালয়েড বডি, মেমিলারি বডি আর হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। এই তিনটা গোল গোল স্ট্রাকচার, এগুলো হচ্ছে সাবকর্টিক্যাল নিউক্লি। কি কি? অ্যামিগডালয়েড বডি, মেমিলারি বডি আর থ্যালামাসের অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। কম্পোনেন্ট অফ লিম্বিক সিস্টেম, কর্টিক্যাল স্ট্রাকচার আর সাবকর্টিক্যাল নিউক্লিয়াস। কর্টিক্যাল স্ট্রাকচার মানে যেগুলো কর্টেক্সের স্ট্রাকচার। এটার মধ্যে আছে লিম্বিক লোব। লিম্বিক লোবের মধ্যে কি কি হবে?
সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট জাইরাস, হ্যাঁ, তারপর প্যারাহিপোক্যাম্পাস, প্যারাহিপোক্যাম্পাল জাইরাস আর আনকাস, এটা হচ্ছে লিম্বিক লোব। আর তারপর হিপোক্যাম্পাল ফরমেশন, এটার কম্পোনেন্ট পার্ট কি কি? ছোট ছোট, এটা হিপোক্যাম্পাস, তারপর জাইরাস, হুম জাইরাস ফেসিওলারিস আর ইনডিউসিয়াম গ্রিসিয়াম। গ্রিসিয়াম, ঠিক আছে। এগুলো হচ্ছে কর্টিক্যাল স্ট্রাকচার। আর সাবকর্টিক্যাল নিউক্লিয়াই তিনটা, কি কি? অ্যামিগডালয়েড বডি, মেমিলারি বডি এন্ড অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। থ্যালামাস, হ্যাঁ, অ্যামিগডালয়েড বডি, মেমিলারি বডি আর হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। অ্যামিগডালয়েড বডি এটা কি? এটা হচ্ছে আমন্ড শেপ মাস অফ গ্রে ম্যাটার। প্যারাহিপোক্যাম্পাল জাইরাসের রিলেশনে থাকবে, দেখো প্যারাহিপোক্যাম্পাল জাইরাসের রিলেশনে অ্যামিগডালয়েড বডি, এটা হচ্ছে মাস অফ গ্রে ম্যাটার। এটার অ্যাফারেন্ট কোত্থেকে আসে? মেইনলি ফ্রম প্রাইমারি অলফ্যাক্টরি রিজন, ঠিক আছে। আর ইফারেন্ট যাবে হচ্ছে সেপ্টাল এরিয়া আর অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাসে, হাইপোথ্যালামাসে। এটা কানেকশনটা কি আছে? আচ্ছা, অ্যামিগডালয়েড বডি, এটা রেফারেন্ট আসবে কোত্থেকে? অলফ্যাক্টরি এরিয়া থেকে, হ্যাঁ। আর হইছে ইফারেন্ট যাবে হইছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস। এটার ফাংশন কি অ্যামিগডালয়েড বডি? ইন্টারনাল নিড ড্রাইভ এগুলার সোমাটিক রেসপন্স করে। তোমার একটা ফিলিংস এর এটা সোমাটিক রেসপন্স করবে, ঠিক আছে। আর এটা স্মেল মেডিয়েটেড সেক্সুয়াল বিহেভিয়ারটা কন্ট্রোল করবে। এবার আসো হিপোক্যাম্পাল ফরমেশন। হিপোক্যাম্পালের কম্পোনেন্ট পার্ট কি কি ছিল? হিপোক্যাম্পাস, ইনডিউসিয়াম part of parahippocampal. গ্রিসিয়াম, জাইরাস ফেসিওলারিস। আচ্ছা, হিপোক্যাম্পাসের এফারেন্ট কোত্থেকে আসবে? ফ্রম এন্টোরাইনাল এরিয়া। আর ইফারেন্ট কই যাবে? ম্যাম সেপ্টাল এরিয়াতে যাবে, ম্যামিলারি বডিতে যাবে ম্যাম, হুম আর ম্যাম হচ্ছে সিঙ্গুলার জাইরাসেও যাবে ম্যাম। আচ্ছা, এখানে এই ছবিটা দেখো, হিপোক্যাম্পাসের ইফারেন্টটা যাবে, সো এটা হচ্ছে কি বলে? ফর্নিক্স। ফর্নিক্সটা কি? এটা বান্ডেল অফ প্রজেকশন ফাইবার, যেটা কানেক্ট করবে হিপোক্যাম্পাসের সাথে মেমিলারি বডির। এই যে দেখো, এটা হচ্ছে মেমিলারি বডি, হ্যাঁ, এটা হচ্ছে ফর্নিক্স। ফর্নিক্সটা বুঝতে পারছো ছবিটা? জি ম্যাডাম। এটা ফর্নিক্স। ফর্নিক্স হচ্ছে বান্ডেল অফ প্রজেকশন ফাইবার, যেটা হিপোক্যাম্পাসের সাথে মেমিলারি বডির একটা কমিউনিকেশন করবে। তো হিপোক্যাম্পাসের এফারেন্ট আসবে ফ্রম এন্টোরাইনাল এরিয়া, আর ইফারেন্ট কই যাবে? অপোজিট হিপোক্যাম্পাসে যাবে, সো ফর্নিক্স। এই ফর্নিক্স দিয়ে আরেকটা অপোজিট হিপোক্যাম্পাসে যাবে। তারপর সেপ্টাল এরিয়া, এই যে এটা সেপ্টাল এরিয়া, অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাসে যাবে, আবার যাবে হচ্ছে মেমুলারি বডিতে, ঠিক আছে। আবার মেমিলারি বডি থেকে দেখো, এই যে দেখো, হিপোক্যাম্পাসের সাথে মেমিলারি বডির কমিউনিকেশন থাকে থ্রু ফর্নিক্স। এই সার্কিটটা বলো তো একজন। ম্যাম আপনি একটু আরেকবার বলেন। আবার একটু বলবো। এই যে দেখো, এই যে ডট ডট লাইন গুলা, এটা কি?
ফর্নিক্স হিপোক্যাম্পাসের ভিতরে যে প্রজেকশন ফাইবার এটা হচ্ছে ফর্নিক্স। ফর্নিক্সটা কার সাথে কার কমিউনিকেশন করে? হিপোক্যাম্পাসের সাথে মেমিলারি বডির একটা কমিউনিকেশন করে। তো দেখো এই হিপোক্যাম্পাস এফারেন্ট নিবে ফ্রম এন্টোরাইনাল এরিয়া। হ্যাঁ, এই যে ধরো এখান থেকে এফারেন্টটা নিল, নিয়ে এটা ইফারেন্ট কই কই দিবে? ফর্নিক্স দিয়ে দিবে অপোজিট হিপোক্যাম্পাসে। তারপরে দিবে হচ্ছে এই যে দেখো ফর্নিক্স দিয়ে আসবে সেপ্টাল এরিয়া, আবার ফর্নিক্স দিয়ে আসবে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। ঠিক আছে, এই থ্যালামাস থেকে মেমিলো থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে আসবে হচ্ছে মেমিলারি বডিতে। তো মেমিলারি বডি থেকে আবার ইম্পালস যাবে এই ব্লুটা অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাসে, আবার এখান থেকে যাবে সিঙ্গুলেট জাইরাসে। ঠিক আছে, সিঙ্গুলেট জাইরাস থেকে দেন সিঙ্গুলামের মাধ্যমে এটা কই যাবে? কর্টেক্সে। বুঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, হিপোক্যাম্পাসের ফাংশন কি? ম্যাম রিসেন্ট মেমোরি। হ্যাঁ, রিসেন্ট মেমোরিতে এটা পার্টিসিপেট করবে। আর ইমোশনাল স্টেটটাকে কন্ট্রোল করবে। আচ্ছা, কোনো যদি হিপোক্যাম্পাস লেশন হয় তাহলে কি হবে বলো তো? রিসেন্ট মেমোরিটা লস হবে। অ্যামনেজিয়া ঠিক ম্যাম। আছে, হ্যাঁ অ্যামনেসিয়া হবে, লস অফ রিসেন্ট মেমোরি। ধরো অ্যাক্সিডেন্টে কোনো হিপোক্যাম্পাসে ইনজুরি হইলো, তখন কি হবে? সে অ্যাক্সিডেন্টের ঘটনাটা মনে করতে পারবে না, কিন্তু তার আগের ঘটনা, ছোটবেলার ঘটনা, ওগুলা মনে করতে পারবে। অ্যান্টেরোগ্রেড অ্যামনেজিয়া বলেছে এটা কি? এন্টারোগেট অ্যামনেসিয়া, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া তো আমি ভুলে গেছি। রেট্রোগ্রেডটা তো ম্যাম হচ্ছে যেটাতে আমরা আস্তে আস্তে সবকিছু ভুলে যাওয়া শুরু করি। অ্যান্টেরোগ্রেড হচ্ছে ম্যাম রিসেন্ট মেমোরি, যেটা একটু আগে ঘটেছে সেটা মনে থাকে না। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হিপোক্যাম্পাসে তাহলে রিসেন্ট মেমোরিটা লস হবে, তার পাস্ট এক্সপিরিয়েন্স মনে থাকবে কিন্তু রিসেন্ট জিনিসগুলা মনে থাকবে না। তাহলে এখন আসো লিম্বিক সিস্টেমের যে ফাইবার গুলা, কি কি ফাইবার তাহলে আমরা পাবো ফাইবার বান্ডেল লিম্বিক সিস্টেমে? ফর্নিক্স, এটা একটা ফাইবার বান্ডেল, তাই না? আরেকটা কি থাকবে? এই যে ম্যামিলো থ্যালামিক ট্র্যাক্ট, যেটা ম্যামিলারি বডির সাথে থ্যালামাসের কানেকশন করে। ঠিক আছে, আরো এক দুইটা ফাইবার থাকবে, সিঙ্গুলাম, অ্যান্টেরিয়র কমিশন। বোঝা গেল? এবার আসো পেপেস সার্কিট। পেপেস সার্কিটে কি হয়? এই ফ্লো চার্টটা একটু দেখো, পরে আমরা আবার ছবিতে দেখব। দেখছো ফ্লো চার্টটা? ছবিতে আবার একটু মিলাও। হিপোক্যাম্পাল ফরমেশন, হ্যাঁ, এই হিপোক্যাম্পাস থেকে দেন মেমিলারি বডি, মেমিলারি বডি থেকে থ্যালামাস, থ্যালামাস থেকে আবার যাবে হচ্ছে তোমার ইতে সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট জাইরাস থেকে সিঙ্গুলামের মাধ্যমে এন্টোরাইনাল কর্টেক্স, এইটা আবার এন্টোরাইনাল কর্টেক্স থেকে আবার আসবে ইয়েতে, কই আসবে? এই যে হিপোক্যাম্পাসে। হ্যাঁ, এই টোটাল সার্কিটটা হচ্ছে পেপেস সার্কিট। কি কঠিন লাগে? না ম্যাম, ম্যাডাম মোটামুটি সহজ? মোটামুটি মোটামুটি করলেই সহজ হবে। তাহলে পেপেস সার্কিটটা কি হলো? ম্যাডাম হিপোক্যাম্পাস থেকে ফর্নিক্স এর মাধ্যমে মেমিলারি বডিতে একটা কানেকশন আছে, মেমিলারি বডি থেকে থ্যালামাস, থ্যালামাস থেকে সিঙ্গুলেট জাইরাস, পরে তারপর এন্টোরাইনাল ইন্টাররাইনাল যে কর্টেক্স, হ্যাঁ, ওইখান থেকে এন্টোরাইনাল কর্টেক্স আবার থেকে আবার হিপোক্যাম্পাস, মানে এটা চলতেই থাকবে এই সার্কিটটা। এটা হচ্ছে পেপেস সার্কিট। এখন আসো লিম্বিক সিস্টেমের ফাংশন। কি কি ফাংশন? ইট কন্ট্রোলস ফুড হ্যাবিট, ফুড হ্যাবিটটা কন্টেইন করবে, এন্ড ইট কন্ট্রোলস ফুড হ্যাবিট এন্ড সেক্সুয়াল বিহেভিয়ার অফ দা স্পিসিস। ঠিক আছে, তারপরে এটা কনভার্ট করবে রিসেন্ট মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে।
আর হচ্ছে ইমোশনাল অ্যাসপেক্ট অফ বিহেভিয়ার, কিভাবে যে কোনো একটা ইমোশন রিলেটেড যে ভিসেরাল রেসপন্স সেটা কন্ট্রোল করবে, যেমন রিঅ্যাকশন অফ অ্যাঙ্গার, এটা কন্ট্রোল করবে লিম্বিক সিস্টেম। তাহলে তিনটা মেইন ফাংশন কি? ইট কন্ট্রোলস ফুড হ্যাবিট এন্ড সেক্সুয়াল বিহেভিয়ার অফ দ্য স্পিসিস। তারপর কি? কনভার্ট রিসেন্ট মেমোরি ইনটু লং টার্ম মেমোরি। আরেকটা কি? ইমোশনাল অ্যাসপেক্ট অফ বিহেভিয়ার, যেমন ফিয়ার, অ্যাঙ্গার, এটা যে বিহেভিয়ারাল রেসপন্সটা এটা কন্ট্রোল করবে লিম্বিক সিস্টেম। বুঝতে পারছো ফাংশন? জি ম্যাম। বলো তো কি কি ফাংশন? ম্যাম ফুড হ্যাবিট, সেক্সুয়াল বিহেভিয়ার অফ আ স্পিসিস, রিসেন্ট মেমোরিকে ম্যাম লং টার্ম মেমোরিতে স্টোর করা, আর ম্যাম আমাদের ইমোশনস এর উপর বেস করে সেটার ভিসেরাল রেসপন্সটাকে ম্যাম মেইনটেইন করবে এবং কন্ট্রোল করবে। এটাই হচ্ছে লিম্বিক সিস্টেমের কাজ। তারপরে আসো এক্সট্রা পিরামিডাল সিস্টেম। পিরামিডাল সিস্টেম মানে কি? ম্যাডাম সেরেব্রাল কর্টেক্স এর পিরামিড সেল থেকে যে ম্যাডাম ট্র্যাক্ট গুলা ম্যাডাম অরিজিনেট করে ম্যাডাম, ওইগুলা ম্যাডাম পিরামিডাল সিস্টেম ফরমেশন করে, বাকি সবগুলা ম্যাডাম এক্সট্রা পিরামিডাল সিস্টেম আর কি। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক্ট কোনটা? ম্যাডাম কর্টিকো থ্যালামিক। কর্টিকো, এই পিরামিডাল ট্র্যাক্ট ফিজিওলজিতে পড়ো নাই? ম্যাম কর্টিকোস্পাইনাল, কর্টিকোনিউক্লিয়ার ট্র্যাক্টস ম্যাম, এগুলা বাদে বাকি সবগুলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ঠিক আছে, অ্যান্টিরিয়র এন্ড ল্যাটারাল, ঠিক আছে। আচ্ছা, পিরামিডাল মানে স্পাইনাল কর্ড আমরা যখন পড়বো তখন ডিটেইলস পড়বো। স্পাইনাল কর্ডে বিভিন্ন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকে। তো এই ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে পিরামিডাল ট্র্যাক্ট আর হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। পিরামিডাল ট্র্যাক্ট কোনটা? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যেটা অ্যান্টিরিয়র এন্ড ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তো পিরামিডাল ট্র্যাক্ট বাদ দিয়ে অন্য যে ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলো আছে সেগুলাই হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট। কি কি বলতো, এক দুইটার নাম বলতো। ম্যাম অলিভোস্পাইনাল ট্র্যাক্ট আর ম্যাম টেকটোস্পাইনাল ট্র্যাক্ট। হ্যাঁ, মানে কর্টিকোস্পাইনাল বাদে যা ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে ওগুলাই হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট। তো এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ফাংশনটা কি? এটা কনসার্নড উইথ অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, ঠিক আছে। মানে মেইন মোটর মুভমেন্ট না, যে অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলা এটা কনসার্ন, এটা রিলেটেড কন্ট্রোল করবে। আর কি করবে? পোস্টার অ্যাডজাস্টমেন্ট করবে। তারপর রেগুলেশন অফ মাসেল টোন এন্ড ভলান্টারি মুভমেন্টটাকে স্মুথেনিং করবে। তাহলে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ফাংশন কি হলো? এটা কনসার্ন উইথ অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, তারপর পোস্টারাল অ্যাডজাস্টমেন্ট, মাসেল টোন, রেগুলেশন অফ মাসেল টোন, আর স্মুথ ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি, ঠিক আছে। যদি এক্সট্রা পিরামিডাল সেশনে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের লেসন হয় তাহলে কি হবে? ভলান্টারি মুভমেন্টটা অ্যাবলিশ হবে, রিপ্লেস দেম উইথ ইনভলান্টারি মুভমেন্ট। বুঝা গেল এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ফাংশন? আচ্ছা, এক্সট্রা পিরামিডাল সিস্টেমে কি কি জিনিস লাগবে? সেরেব্রাল কর্টেক্স এর এক্সট্রা পিরামিডাল পোরশন, আর কি থাকবে? থ্যালামাস, কর্পাস স্ট্রাটাম, সাবথ্যালামাস, তারপর রেড নিউক্লিয়াস, রেটিকুলার সিস্টেম, টেকটাম। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। মানে পিরামিডাল সিস্টেম বাদে যাই আছে সেটাই এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এটার ফাংশন হচ্ছে অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলা কন্ট্রোল করবে, তারপর হচ্ছে পোস্টার অ্যাডজাস্টমেন্ট করবে, মাসেল টোন রেগুলেট করবে, মোটর অ্যাক্টিভিটি স্মুথেনিং করবে। লেসন হলে কি হবে? অবস্কিউর অর অ্যাবলিশ ভলান্টারি মুভমেন্ট, আর এগুলা ইনভলান্টারি মুভমেন্ট দিয়ে রিপ্লেস হবে।
এটা স্পাইনাল কর্ড আমরা যখন আবার পড়বো তখন হয়েছে আবার আর একটু পড়বো। ঠিক আছে, কোনো ঝামেলা আছে আজকে ক্লাসে? না ম্যাডাম। না ম্যাম, বুঝতে পেরেছি আজকে। তোমরা দুইজন তো বুঝতেই পারছো, বাকিদের কি অবস্থা? ঠিক আছে, এখন হয়েছে তোমাদের নেক্সট ক্লাস কবে? শনিবারে। ওই দিন কি কি টপিক, এর পরের আইটেমটা কি? একটু আমার এক মিনিট জানো? আপনি বলে দেন ম্যাম। আমি বলে দিব, আইটেম কার্ড নাই। ব্রেন স্টেম, রেটিকুলার ফরমেশন আর হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, শনিবারে ওইটার পড়া, ব্রেন স্টেম, রেটিকুলার ফরমেশন আর সেরিবেলাম। আচ্ছা, আজকে ক্লাসটা আমরা একটু 5 মিনিট রিভিশন দেই। ফার্স্টে আমরা কি পড়ছি? বেজাল নিউক্লি। বেজাল নিউক্লির কি কি পার্টস? বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ক্লাস শেষ হবে। ম্যাম লেন্টিফর্ম corpus নিউক্লিয়াস, striatum, কর্পাস স্ট্রাটাম, আর ম্যাম হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা, আর ম্যাম ওগুলার ম্যাম লেন্টিফর্ম নিউক্লিয়াসের পার্ট claustrum, ম্যাম গ্লোবাস প্যারেটাস আর পুটামেন ম্যাম। সবই তো বললাম। তাহলে মেইন কি? ক্লস্ট্রাম, ফার্স্ট হচ্ছে কর্পাস স্ট্রাটাম, ক্লস্ট্রাম আর এমিগডালয়েড বডি। ঠিক আছে, amygdaloid body. এই যে কর্পাস স্ট্রাটাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ক্লস্ট্রাম। তার মানে এই যে নিউক্লিগুলি এগুলো হচ্ছে বেজাল নিউক্লি। আর বেজাল নিউক্লির মাঝখানে যে একটা এই ভি শেপ একটা ফাইবারের ক্যাপসুল ম্যাম। কালেকশন, এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। Capsule. ঠিক আছে, বেজাল নিউক্লির ফাংশনটা কি ছিল? ম্যাম মুভমেন্ট কে স্মুথেনিং করা Planning and programming করা ম্যাডাম। Planning, programming হ্যাঁ, করা, প্ল্যানিং cognitive প্রোগ্রামিং করা, কিন্তু এটা কিন্তু সরাসরি প্ল্যানিং প্রোগ্রামিং করে না। দেখো, এটা সেরিব্রাল কর্টেক্স এর মাধ্যমেই প্ল্যানিং প্রোগ্রামিং করতেছে, তাই না? ইয়েস ম্যাম। মেইনলি প্রথমে সেরিব্রাল কর্টেক্স থেকে ইনফরমেশন নিবে, নিয়ে আবার সেরিব্রাল কর্টেক্সে রিসেন্ড করবে, দেন সেরিব্রাল কর্টেক্স হইছে মানে ফাইনাল, কি বলবো, ফাইনাল অ্যাকশন নিবে। আচ্ছা, তারপরে আসো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলটা কি জিনিস? এটাও হচ্ছে Madam, বান্ডেল অফ projection ফাইবার, fiber. প্রজেকশন ফাইবার না, বান্ডেল অফ ফাইবার, মোটর ফাইবার, সেন্সরি ফাইবার সব এখান দিয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে মোটর ফাইবার, ফ্রন্টোপন্টাইন, কর্টিকোনিউক্লিয়ার, কর্টিকোস্পাইনাল, দেন প্যারাইটোপন্টাইন, অসিপিটোপন্টাইন, টেম্পোরোপন্টাইন, এগুলা মোটর ফাইবার। আর সেন্সরি ফাইবার গুলা কি? থ্যালামিক রেডিয়েশন হিসেবে যাবে, সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন হিসেবে। ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলে ব্লাড সাপ্লাইটা দেখো, এই যে দেখো, মিডল সেরিব্রাল আর্টারির দুইটা ব্রাঞ্চ, মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রায়াড ব্রাঞ্চ, যেটা সাপ্লাই দিবে পোস্টেরিয়র লিম্বকে। আর হইছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে আসবে রিকারেন্ট আর্টারি অফ হুবনার, যেটা সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র লিম্ব আর জেনু। জেনুতে একটা এডিশনাল সাপ্লাই পাবে ডিরেক্ট ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, আর এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে কোনটা আসবে? ওগুলো স্ট্রায়াড ব্রাঞ্চ আসবে, যেটা সাবলেন্টিফর্ম আর রেট্রোলেন্টিফর্ম পার্টকে সাপ্লাই দিবে। তো এখানে যেটা মিডল সেরিব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ, যেটা লেশন হলে কি হবে? পোস্টেরিয়র লিম্বে ইনফারকশন হবে, তখন অপোজিট সাইডে স্পাস্টিক প্যারালাইসিস হবে। আচ্ছা, লিম্বিক সিস্টেমের কি কি পার্ট? কর্টিক্যাল স্ট্রাকচার আর সাবকর্টিক্যাল নিউক্লিয়াস। Nuclei. হ্যাঁ, কর্টিক্যাল স্ট্রাকচার কি? সিঙ্গুলেট Madam, জাইরাস, limbic ইসমাস, lobe. প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস, আনকাস। আর হচ্ছে Ancus. হিপ্পোক্যাম্পাল ফরমেশন।
হিপোক্যাম্পাল ফরমেশনের মধ্যে কি কি আসবে? হিপোক্যাম্পাস, ডেন্টেড জাইরাস, জাইরাস স্পেসিউলারিস আর হিপোক্যাম্পাসের ফাংশন কি? এটা রিসেন্ট মেমোরিতে টেক পার্ট করে। আচ্ছা, আর লিম্বিক সিস্টেমের ফাংশন কি? ম্যাম ফুড হ্যাবিট, Madam, সেক্সুয়াল in বিহেভিয়ার, school- এরপর ম্যাম মেমোরি স্টোরেজ, রিসেন্ট মেমোরিকে লং টার্ম করা, এরপর ম্যাম বিহেভিয়ারাল এক্সপ্রেশনস আউট অফ ম্যাম ইমোশন। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এটা কি সার্কিট ছিল? পেপেজ সার্কিট, তাই না? মানে লিম্বিক সিস্টেমের ফাংশনটা বলো। হিপোক্যাম্পাস থেকে ম্যামেলারি বডিতে যাবে, তারপর হচ্ছে কি অ্যান্টেরিয়র থ্যালামিক নিউক্লিয়াস, ওখান থেকে কর্টেক্স চলে যাবে। হ্যাঁ, ফার্স্ট হইছে কর্টেক্স থেকে আসবে, এন্টোরাইনাল কর্টেক্স থেকে হিপোক্যাম্পাসে আসবে, এখান থেকে ফর্নিক্স দিয়ে আসবে কই? ম্যামিলারি বডিতে। ম্যামিলারি বডি থেকে দেখো ম্যামিলো থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে আসবে কোথায়? ম্যাম থ্যালামাস। Anterior ওইটা তো nucleus of mammillary। thalamus. হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ম্যাম অ্যান্টিরিয়র থ্যালামিক নিউক্লিয়াতে আসবে ম্যাম। হ্যাঁ, অ্যান্টেরিয়র থ্যালামিক নিউক্লিয়াস থেকে ওই যে ম্যামিলো থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে আসবে ম্যামিলারি বডিতে। তো ওই ম্যামিলারি বডি থেকে আবার যাবে থ্যালামাসে, থ্যালামাস থেকে যাবে সিঙ্গুলেট জাইরাসে, সিঙ্গুলেট জাইরাস থেকে সিঙ্গুলাম, ওইটাও একটা প্রজেকশন ফাইবার, সিঙ্গুলামের মাধ্যমে যাবে আবার ওই যে এন্টোরাইনাল কর্টেক্সে, ওইখান থেকে আবার আসবে ওই হিপোক্যাম্পাসে। এটাই হচ্ছে পেপেজ সার্কিট। বুঝা গেল? আরেকটা জিনিস পড়াইছি, সেটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেমটা কি? পিরামিড ডিসেন্ডিং ট্র্যাক্ট, সব পিরামিডাল ট্র্যাক্ট বাদে বাকি যত ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে স্পাইনাল কর্ডে সবগুলাই হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট। ঠিক আছে? ওটার ফাংশন কি? অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলা করবে। আর কি করবে? বলো, ফাংশন গুলা বলো এক্সট্রা পিরামিডাল সিস্টেমের। ম্যাম আমাদের পশ্চার, এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে, আর ম্যাম পোস্টার অ্যাডজাস্টমেন্ট করবে, তারপর ম্যাম অ্যাসোসিয়েটেড মুভমেন্টস ম্যাম চেক করবে। তারপর মাসল টোন রেগুলেট করবে আর ভলান্টারি মুভমেন্টটা স্মুথ করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দিন ওই তিনটা টপিক পড়ে আসবা। কি কি বললাম? ব্রেন স্টেম, রেটিকুলার ফর্মেশন, আর এটা কি বললাম? সেরিবেলাম, আমি তো ভুলে গেলাম আইটেমটা। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে তাহলে।